সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। 1987 সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আমাদের এই সুন্দরবন। এই সুন্দরবনের 66% আছে বাংলাদেশের মধ্যে আর বাকি 34% ভারতবর্ষে। সুন্দরবন যাবার সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। তাছাড়াও বর্ষায় ইলিশ উৎসব এখানে খুবই বিখ্যাত। সুন্দরবনে আমি এই প্রথমবার, তাই বাঘ, কুমির, ছোট্ট মিষ্টি হরিণ, ময়ূর, কচ্ছপ সবাই আমার মন কেড়েছে। আর সাথে যদি থাকে গলদা চিংড়ি, মাটন কষা আর অনেক নাচ গান হুল্লোড়, তাহলে তো ট্রিপ জমে ক্ষীর। তখন তো এরম একটা পোজ দেওয়াই যায়, কি তাই না? তাই সুন্দরবন নিয়ে আমাদের এই পর্ব ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ এয়ার স্টার্ট করছি শিয়ালদা থেকে। আমরা ধরবো ভোর 7:42 ক্যানিং লোকাল। ট্রেনের আজকে ভিড়টা দেখুন। আমরা সিট পেয়ে গেছি সবাই, তবে প্রচুর ভিড়। গুড মর্নিং ফ্রম ক্যানিং। এসে গেছি ক্যানিং স্টেশনে। প্রচুর ভিড়, প্রচুর লোক আজকে সুন্দরবন যাচ্ছে। ওই দূরে বটগাছটা দেখা যাচ্ছে, ওখানেই যেতে হবে আমাদের। আমাদের অটো ওখান থেকেই ছাড়বে। লাগেজ টাগেজ সাজিয়ে আমরা রেডি অটোয়ে যাওয়ার জন্য। উঠে বসে আছি, ছাড়লেই এখান থেকে সোজা বেরিয়ে যাব। হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? সুন্দরবন। ও, এই আমার মেয়ে বউ, এদিকে আমার বাবা, মাসিমণি, আর সামনে আছে আমার শাশুড়ি মা, সেজো মাসি মাঝখানে, আর ওদিকে আমার মা। উঠে পড়েছি অটোয়। এখান থেকে অটো করে যাব সোনাখালি। ডিসটেন্স প্রায় 15 কিলোমিটারের কাছাকাছি। স্টেশনের বাইরের আঁকাবাঁকা রাস্তা ছাড়িয়ে অটো এগিয়ে চলল সোনাখালির দিকে। মাতলা ব্রিজ পেরোচ্ছি এখন আমরা। আপনারা যারা ভাবছেন সোনাখালি অবধি কলকাতা থেকে গাড়ি নিয়ে যাবেন, যেতেই পারেন। রাস্তা অসাধারণ, কোনো অসুবিধা হবে না আশা করি। পৌঁছে গেছি সোনাখালি ঘাট, আর এই আমাদের বোট এমবি সুবর্ণ, এটাতেই যাব আমরা। সোনাখালি পৌঁছতে চক্ষু চড়ক গাছ। হাজার হাজার বোট দাঁড়িয়েছে সুন্দরবন যাওয়ার জন্য, যার কোনো শেষ দেখা যাচ্ছে না। এমবি সুবর্ণ, এইভাবেই উঠতে হবে সবাইকে। ওরা হেল্প করছে যতটা সম্ভব। লাগেজ ফাগেজ ওরাই নিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কাট 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 কাট। উঠে পড়েছি আমরা বোটে। বোটে উঠে ফার্স্টেই যেটা চোখে পড়লো, এই জায়গাটা, এটাই বোটের ঠাকুর। এটা পুজো করেই বোট স্টার্ট হবে। এদিকে দেখি আবার জলখাবারের আয়োজন হতে লেগে গেছে। লোকজন এখনো উঠছে, সবাই ওঠা কমপ্লিট হয়নি, তার মধ্যেই জলখাবার এসে গেছে। সুন্দর পানীয় জলের ব্যবস্থাও আছে বোটের মধ্যে। উঁকি মারি একটু ব্রেকফাস্টের মেনুতে। লুচি আছে, আলুর দম আর গুড়ের রসগোল্লা। এটাই আজকের ব্রেকফাস্ট। বোট এখনো ছাড়েনি, জিনিসপত্র ওঠানামা এখনো চলছে বোটে। একবার ঢু মারতে এলাম আমাদের বোটের নিচের দিকটায়। ওয়াও, সুন্দর সুন্দর এখানে সারি সারি বেড, ডান দিক বাঁ দিক মিলিয়ে টোটাল 8টা বড় বড় বেড আছে। ওপরে যখন বোর হয়ে যাবে, যে কেউ এসে রেস্ট করতে পারবে, একটু শুয়ে নিতে পারবে। জানলা খুলে দিলে আবার চারপাশের দৃশ্যও দেখা যাবে। এরই মধ্যে চোখ গেল বোটের ওয়াশরুমটার দিকে। এখানে ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড বেসিন, জল সব কিছুই আছে। দুটো এরকম টয়লেট আছে দুপারে, এই দুটো। এটাই বোটের ড্রাইভার্স রুম।
আর এই আমাদের বোট চলা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। হাতে এসে গেছে গরম গরম জলখাবার। কেমন? ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার ঘুমাবো একটু কিচেনে, দেখি কি রান্না হচ্ছে এখানে। রান্নাঘরে ঢুকে জিভে জল এসে গেল। দেখলাম আমাদের জন্য ভাজা হয়েছে গরম গরম প্রন পকোড়া। এখানে একজন রান্না করছেন, গ্যাস জ্বলছে, আর ভেতরে একজন মাসি কাটাকাটি করছে। দুপুরে লাঞ্চের আয়োজন হচ্ছে এখন। এসে গেছে গরম গরম লাল চা, এরপর দুধ চাও আসছে। পেট পুজো তো চলছেই, তবে বোট অবিরামভাবে ছুটে চলেছে একের পর এক বোটকে পাশে ফেলে রেখে আরো গভীর জঙ্গলের উদ্দেশ্যে। আস্তে আস্তে লোকালয় ছেড়ে জঙ্গলের দিকে ঢুকছে, আর দুপাশে খুব একটা বাড়িঘর দেখা যাচ্ছে না। এখানে আমাদের নেক্সট ডেস্টিনেশন গোসাবা। আমরা এখন যাচ্ছি গোসাবার দিকে। সার্ভ হচ্ছে গরম গরম চিংড়ির পকোড়া, সাথে শসা। ও হ্যাঁ, আরেকটা কাজের জিনিস তো বলাই হয়নি, নদীতে কিন্তু কিচ্ছু ফেলবেন না, ডাস্টবিন আছে, সবকিছু তাতেই ফেলবেন। পৌঁছে গেছি গোসাবা। এখানে আমরা দেখব হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথের ট্যাগর বাংলো। চলুন আপনাদেরও দেখাই। পথে দেখা মিলল ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চারা কুই কুই করে আওয়াজ করছে। সাইকেলে বাঁধা রয়েছে, ওদের দেখা যাচ্ছে না, শুধু আওয়াজটাই শোনা যাচ্ছে বাইরে থেকে। এই এসে পৌঁছলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো। বাংলোর উল্টো দিকে একটা সুন্দর পুকুর, বেশ ভিড়। বাংলোটা পুরো কাঠের তৈরি, তবে সব দরজা জানলাই বন্ধ, খুব একটা খোলা থাকে না, বন্ধই থাকে। কোনো প্রোগ্রাম থাকলে অনলি তাহলেই খোলে। করলাম এখানে সবার ফটোশ্যুট। হ্যামিল্টন বাংলো থেকে ট্যাগর বাংলো পায়ে হেঁটে 10 মিনিট। এখানে প্রবেশ মূল্য 5 টাকা করে টিকিট কেটে সবাইকে ঢুকতে হলো ট্যাগর বাংলোয়। সুন্দর জায়গা, বাচ্চাদের অ্যামিউজমেন্টের সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন চারদিকে। এই ট্যাগর বাংলো মূলত বেকন বাংলো নামে পরিচিত। 1932 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এই বাংলোয় এসে কিছুদিন ছিলেন। এটিও একটি সুন্দর কাঠের বাংলো, তবে এটিরও দরজা আগেরটার মতোই সব কিছু বন্ধ। মাঝে মাঝে এরকম ঘুলঘুলি ভেঙে গেছে বা খোলা আছে, সেখান থেকে উঁকি মেরে লোকজন ভেতরে দেখার চেষ্টা করছে কি আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। রবি ঠাকুরের জন্মদিন বা বিশেষ দিন উপলক্ষে এই বাংলো খোলে। সেই দিন এলে বাংলোর ভেতরে কি আছে তা দেখা যায়। আমরা 4-5টা এরকমভাবে একটুখানি পাক দিয়ে নিলাম, ব্যাস আর কি। ইতিমধ্যে আমার মেয়ে ওর প্রিয় দোলনায় চড়া শুরু করে দিয়েছে, গোল গোল হয়ে ঘুরছে। এখানে গোসাবায় দুটো সাইট সিন ছিল, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো, দুটোই দেখা হয়ে গেল। 10-15 মিনিট পায়ে হেঁটে দেখতে হবে এগুলো। এখন আমরা আবার দাঁড়িয়ে আছি গোসাবা ফেরিঘাট থেকে লঞ্চ ধরবো বলে। লঞ্চ আসছে আমাদের, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। গোসাবা থেকে বোটে আসতেই শুরু হয়ে গেল লাঞ্চ সার্ভ করা। লাঞ্চের মেনু ভাত, ডাল,
আলু ভাজা আছে, চিংড়ির সাইজ গুলো দেখেছেন, জিভে জল আসবে। আর এদিকে কাতলা, তো কাতলা কালিয়া, সাথে চাটনি পাঁপড় আছে। শুরু হয়ে গেছে লাঞ্চ সার্ভ করা। 4টে টেবিল আছে, প্রথম ব্যাচে কিছু জন বসেছেন, আবার পরের ব্যাচে বাকিরা বসবে। এই আমার ফ্যামিলিরা বসে পড়েছে খাবারে। এই তুই কি খাবি রে? কি খাবি? পনির খাবি? শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। আমার মা, মাসি, শাশুড়ি এরা ভেজ, ওদের সেই জন্য আলাদা করে আলু পোস্ত, ফুলকপির তরকারি এগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে। মেয়ের জন্য একটা ভাজা মাছও দিয়েছে, আর বাকি তো আমাদের নর্মাল মেনু। ভালো টেস্টি। এটা হলো চিংড়ির সাইজ, যথেষ্ট ভালো। গ্রেভিটাও খুব টেস্ট, মালাইকারি বেশি। এ এক মনোরম পরিবেশ। দুপুরে খাওয়া দাওয়ার পরে সুন্দরভাবে নৌকোর সামনে এইভাবে বসে থাকা, এ এক দারুণ অনুভূতি। না এলে কোনোদিন বোঝাতে পারবো না, বলে এলে তবেই বুঝতে পারবেন। খুব তাড়াতাড়ি প্ল্যান করে চলে আসুন সবাই। যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা এসেছি এখানে, তার ডিটেলসও নিচে দিয়ে দিলাম, প্রয়োজনে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে আমাদের 3700 টাকা করে পড়েছে পার হেড, ক্যানিং টু ক্যানিং পুরোপুরি সবকিছু মিলিয়ে। আস্তে আস্তে সূর্য ঢলে পড়ছে এবং আমরাও ডিপ জঙ্গলের দিকে ঢুকে পড়েছি। গভীর জঙ্গল, পাশে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ জায়গাটাই কাঁটা তার দেওয়া আছে, যাতে কোনো বন্য প্রাণী জলে না নেমে চলে আসে। কারণ এখানে একদম ঘাটের পাড় দিয়েই বোটগুলো যায় এবং উল্টো দিকে গ্রাম আছে, গ্রামে চলে যাওয়ার চান্স আছে। সেই জন্য দেখতে পেলাম কটা হনুমানের দল। এইসব হনুমান বাঁদরদেরই দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে না। বাঘের পরিবর্তে এগুলো দেখেই মনের আশা মিটিয়ে নিতে হবে। হনুমান এই যে দেখো, দারুণ দারুণ ফিলিং। এই আমাদের বোটের যাত্রীরা কোথা থেকে এসেছে? দিল্লির থেকে। বাহ বাহ, কেমন লাগছে? কেমন এখানে? প্রথমবার সুন্দরবনে? বাহ। এই হলো পাখিরালয় ফেরিঘাট, এখানে আমরা নামলাম। আর নেবে ডান দিকের এই রাস্তাটায় চলে যাচ্ছে আমাদের হোমস্টে। হেঁটে 2-3 মিনিট 4 মিনিট লাগবে বলেছে। এই অ্যাডও দেওয়া আছে, দেখতে পেলাম, পরিযায়ী হোমস্টে সুন্দরবন কল্লোল রপ্তানের ফোন নাম্বার দেওয়া আছে। এই রাস্তা দিয়ে যেতে হবে, আমরা হেঁটেই যাচ্ছি, হাঁটা ডিস্টেন্স। পৌঁছে গেলাম পরিযায়ী হোমস্টে। বলেছিল 3-4 মিনিট হেঁটে, না আরেকটু বেশি,
মানে আমাদের নর্মাল পায় 8-10 মিনিট লাগবে হেঁটে, একদম ধান ক্ষেতের মাঝখানে। অন্ধকার হয়ে গেছে, না হলে আরো ভালো লাগতো, সকালে দেখাবো। সুন্দর লাইটিং দেওয়া, আর ওইখানে একটু পর নাচের প্রোগ্রাম হবে, তার জন্য মহিলারা ড্রেস আপ করছে। এটা এন্ট্রান্স, নিচেও কিছু রুম আছে, ওপরেও কিছু রুম আছে। আমাদের দুটো রুম, দুটোই নিচে। দেখাই, 103, এটা একটা আমাদের আছে, আর আছে 104। প্রত্যেকটা রুমেই এরকম সুন্দর ডাবল বেড। বাঁদিকের বেডটা একটু বড়, এটা একটু ছোট, তবে 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। ওয়াশরুমগুলো যথেষ্ট পরিষ্কার, ওয়েস্টার্ন সিস্টেম। গিজার নেই এখানে, গরম জল আলাদা করে নিতে হয়। আয়না আছে, বেসিন আছে, বালতি মগ সবই দিয়েছে, টাওয়েলও দিয়েছে একটা। আর এদিকে এত জার্নির পর সবাই খুব টায়ার্ড, এখানে সবাই একটু রেস্ট করে নিচ্ছে। আর ওইখানে আমার মেয়েও সারাদিন অনেক লাফালাফি করার পর ঘুমিয়ে পড়েছে। শুরু হয়ে গেছে প্রোগ্রাম, আদিবাসী নৃত্য। সন্ধ্যেবেলা আজকের এটাই মেন প্রোগ্রাম, মেন অ্যাট্রাকশন। আমার বউ এখন ওদের সাথে পায়ে পায়ে তাল মেলাতে গেছে। প্রোগ্রামের মাঝেই এসে গেছে গরম গরম ভেজ চাউ। সময় হয়ে গেল ডিনারে, চলে এসেছি ডিনার করতে। আছে জিরা রাইস, আলু পটলের তরকারি, স্যালাড আছে, আর এই যে মাটন। তেলটা বেরিয়েছে দারুণ। এই একজন রাইস নিয়ে বসেছে। তুই কি খাবি? হ্যাঁ, রাইস খাবি? ফ্রাইড রাইস। ও, নিয়ে নিলাম জিরা রাইস। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা মাটন, নরম হয়েছে মাটনটা, খুব সুন্দর। এই ছিল সুন্দরবনে আমাদের প্রথম দিন। এই ভিডিওটা বেশি লম্বা না করে এই পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে বাকি 2 দিন সুন্দরবন ভ্রমণ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর আমরা এই সুন্দরবন পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে গেছিলাম, যার কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সো বাই বাই অ্যান্ড গুড নাইট।